আমাদের সবাই টেক কোশ্চেন নিয়ে ধারণা আছে। আজকে আমি টেক কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। টেক কোশ্চেন। টেক শব্দটি মূলত আমরা বিভিন্ন জায়গায় দেখি যে প্রাইস ট্যাগ বলা হয়, যে জামার পিছনে বা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আমরা কিনি এটার ডিটেলস লেখা থাকে, প্রাইস ট্যাগ এরকম জাতীয় শব্দটা। তো ট্যাগ মানে অতিরিক্ত কোনো কিছু জুড়ে দেওয়া, যেমন আই ইট রাইস। তো এটার সাথে অতিরিক্ত কিছু জুড়ে দেওয়া মানে ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে? তো আমাদের ট্যাগ কোয়েশ্চেনে যে শর্ত আছে, প্রথম শর্ত হচ্ছে পজিটিভ থেকে, যদি সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ করে ফেলতে হবে, আর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হইব। এটা হচ্ছে কমন একটা জিনিস। তো আই ইট রাইস, এটা কি পজিটিভ আছে, অ্যাফার্মেটিভ, তো এটা হচ্ছে কোনো নেগেটিভ না, সেন্টেন্স না। তো এটা যদি আমরা নেগেটিভ করতাম কি হইতো, যেমন আমার এখানে একটা শিট আছে, শিটের মধ্যে রুলসগুলো আছে। পজিটিভ থাকলে আমরা বলছি যে পজিটিভ থাকলে কি করতে হবে, নেগেটিভ। তো আই ইট রাইস, এটাকে নেগেটিভ করলে কি হয়, আই ডোন্ট ইট রাইস। তারপর উই প্লে ক্রিকেট, উই প্লেড ক্রিকেট, উই এই যে এখানে ভার্ব টু থাকার কারণে বি টু এখানে হচ্ছে ডিডেন্ট, উই ডিডেন্ট প্লে ক্রিকেট। আরেকটা কথা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা যোগ করবো এটা শর্ট ফর্মে করতে হবে, যেমন উইল নটকে ওন্ট বলা হয়, তারপর ডাজেন্ট, তারপর ডোন্ট, কান্ট, ক্যান নটকে কান্ট বলা হয়, শ্যাল নটকে শান্ট বলা হয়। এরকম শব্দগুলো আমাদেরকে বসাইতে হইব। তো উই প্লে ক্রিকেট, তাহলে উই ডোন্ট প্লে ক্রিকেট, উই প্লেড ক্রিকেট, উই ডোন্ট প্লে ক্রিকেট, এমন হয়। শি ইটস রাইস, এই যে ইটস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে। তো এটার নেগেটিভ করার জন্য শি ডাজেন্ট ইট রাইস, ঠিক আছে? আর করিম, করিম উইল গো, করিম উইল গো। তো এটা নেগেটিভ করতে হলে উইল নট, তো উইল নটটা আমরা উইল নটকে শর্ট ফর্মে লিখতে পারি ওন্ট, করিম ওন্ট গো। তো আমরা যদি এই আই ট্রাইসে যদি আমরা নেগেটিভ করি, আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। তো এটাকে যদি আবার আমরা প্রশ্ন করি, ডোন্ট আই ইট রাইস, এই যে এটা শর্ট ফর্মটা, এই ডোন্ট আইটা আমার ট্যাগ কোশ্চেনে ইউজ হবে। এটাই মূলত ট্যাগ কোশ্চেনের কাজ। এই যে ডোন্ট আই প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, নাইলে আমার সেন্টেন্সটাই যে উত্তরটা লিখলাম এটা বাতিল হয়ে যাবে, কারণ নামে ট্যাগ কোয়েশ্চেন শব্দটা যদি কোয়েশ্চেন মার্কই না দিই তাহলে আমার এটা জিরো। নেগেটিভ থাকলে পজিটিভ থাকলে নেগেটিভ, এটা হচ্ছে একবারে কমন, সবগুলোর ক্ষেত্রে করতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত অ্যাসারেটিভ সেন্টেন্সের জন্য, আর ইম্পারেটিভ সেন্টেন্সের হিসাবটা আলাদা, এটা সম্পর্কে আমি বলবো। নেগেটিভ সেন্টেন্স থাকলে এটা আমাকে পজিটিভ করতে হবে, পজিটিভ ট্যাগ হবে। যদি ট্যাগটাই আমার যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে আমার ট্যাগটা করতে হবে পজিটিভ ট্যাগ। যেমন she doesn't go there, তো doesn't go there যেটা নেগেটিভ, এই যে এটা কি নেগেটিভ, তাইলে এটাকে আমরা যদি পজিটিভ করি তাহলে কি হয়, she goes there। আর এটাকে যদি আমরা প্রশ্ন করি, ডাজ শি গো দেয়ার, এই যে ডাজ শি, এই এখানে হবে ডাজ শি।
ডাজ শি গো দেয়ার। এই যে এখানকার ডাজ শি, এটাই হচ্ছে মূলত আমাদের টেক। এটাই আমাদেরকে পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে এই অংশটা। শি ডাজেন্ট গো দেয়ার, আমরা যাব করবো ডাজ শি। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা আমাদের নেগেটিভ, মানে এই শব্দগুলো থাকলেই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ হয়ে যায়। যেমন নান, নাথিং, নেভার, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, নিদার, ফিউ, লিটল। এই সেন্টেন্সগুলো কি নেগেটিভ ওয়ার্ডস, সাম নেগেটিভ ওয়ার্ডস। এই সেন্টেন্সগুলো আমাদের নেগেটিভ প্রকাশ করা হয়। যেমন যদি আমরা এখানে লিখি she seldom comes here, she seldom comes here। তো এই যে seldom, she seldom comes here, তো এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স। তো এটা আমাদের কি করতে হবে, পজিটিভ করতে হইব। তো পজিটিভে কি হয়, যদি আমরা এটারে প্রশ্নতে নেই তো কি আসে, ডাজ শি সেলডম কাম হেয়ার। এই যে এখানকার ডাজ শি, এটা আমার ট্যাগ কোয়েশ্চেনে বসবে, ডাজ শি। প্রশ্নবোধক মার্কটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো আমি আবার দিতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমার খুব কম সংখ্যক বন্ধু আছে, মানে বন্ধু নাই বললেই চলে এরকম বোঝায়। তো এটা হচ্ছে নেগেটিভ। আই হ্যাভ ফিউ, FRIEND ফ্রেন্ড। তো এটা মানে কি নেগেটিভ। তাইলে কি হবে, আমরা যদি হ্যাভকে যদি মেন ভার্ব ধরি, যদি মেন ভার্ব হিসাবে কনসিডার করি, হ্যাভ এখানে মেন ভার্ব, যদি মেন আবার আমরা একে অক্সিলারি ভার্ব হিসেবে কনসিডার করতে পারি, মেন ভার্ব হিসেবে কনসিডার করতে পারি। যদি আমরা মেন ভার্ব হিসেবে ধরি তাহলে হবে ডো আই, এই যে এখানে এটারে আমরা এই যে হ্যাভটাকে ধরছি মেন ভার্ব, মেন ভার্ব হচ্ছে মেন ভার্ব হ্যাভ। আর যদি আই হ্যাভ গন দেয়ার হতো, যেমন যদি লিখি আমরা I have gone there, এই যে গন। তো এটারে আমরা আবার ডোন দ্বারা করতে পারি, অথবা এটারে যদি আমরা হ্যাভ তৈরি করি হ্যাভ, তাহলে কি হবে হ্যাভেন্ট, HAVENT, হ্যাভেন্ট নেগেটিভ হয়। আর হবে হ্যাভেন্ট আই। আর হচ্ছে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এভরিওয়ান প্লে ফুটবল। এভরিওয়ান প্লেস ফুটবল, প্লে না, কথাটা খেয়াল রাখতে হবে। এভরিওয়ান প্রত্যেককে বুঝাইলে হোক, সিঙ্গেল সিঙ্গেল কাউকে নির্দেশ করা হইতেছে, সিঙ্গেল সিঙ্গেল। এভরিওয়ান, এভরিবডি, সকলের মধ্যে একজন একজন হিসাব করা হয় মূলত, এই জন্য এখানে হয় প্লেস। এটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধইরা আমার ভার্বটা হবে সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে। কিন্তু এটার প্রনাউন এভরিওয়ানের প্রনাউন, এভরিওয়ানের প্রনাউন হচ্ছে দে। এভরিওয়ান, এভরিবডি, দে, এগুলার প্রনাউন হচ্ছে দে।
তো দে এর সাথে আমরা তো ডোন্ট ইউজ করতে হয়, যে ডোন্ট, এই জন্য ডোন্ট দে। আমরা এখানে ডাজেন্ট দে তো কখনোই সম্ভব না, আর ডাজেন্ট দে হবে না, এটা দিলে কাটা। তো দিতে হবে কি ডোন্ট দে। যেমন এখানে আছে এভরিবডি, পরের সেন্টেন্সে এভরিবডি প্লেড ফুটবল, ডিডেন্ট দে, এই যে ডিড নট, ডিড নট হয়েছে এখানে আমার হচ্ছে প্লেড আছে, এভরিবডি থাকার কারণে হচ্ছে দে, আর দে এর কারণে যেহেতু পাস্ট টেন্স আছে ডিড নট, এখানে ডাজ বা ডু এটা নিয়ে ম্যাটার করে না, কিন্তু এখানে প্রোনাউন এভরিবডি এভরিওয়ান থাকলে দে দিতে হবে। ওয়ানের প্রোনাউন আবার ওয়ান হয়, যেমন ওয়ান শুড রিড ইট, তাহলে শুডকে আমরা যদি শর্ট ফর্মে নিই শুডেন্ট আর ওয়ান। লেটাস থাকলেই, মানে যেখানেই লেটাস থাকবে, লেটাস থাকলে আমরা লেট আস অথবা লেটস, দুইটা একই জিনিস, এটা থাকলে আমরা কি ইউজ করতে পারবো শ্যাল উই, আর কিছু দেখা লাগবে না, শ্যাল উই, টেকের ক্ষেত্রে এটা ইউজ করে দিব। আর ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স দেখলে, ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা জানি যে সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, আই এম পি আর টি, ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের ট্যাগে হবে উইল ইউ। এই যে এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই সোজা হিসাব, যেমন নেভার টেল এ লাই, এই যে নেভার মানে কখনো মিথ্যা কথা বলবে না, উইল ইউ এখানে পজিটিভ না নেগেটিভ সেটাও আমার দেখার দরকার নেই, যদি পজিটিভ হয় তাইলেও উইল ইউ, নেগেটিভ হইলেও উইল ইউ। হি সেলডম গোজ দেয়ার, ডাজ হি, এই যে সেলডম ওয়ার্ডটা নেগেটিভ, এই জন্য আমার হচ্ছে কি ডাজ, নাইলে ডাজেন্ট শি হইতো বা ডাজেন্ট হি হইতো, কিন্তু এখানে আমার এটা নেগেটিভ থাকার কারণে এ ডাজ হইছে। হি হার্ডলি, এই যে আরেকটা নেগেটিভ ওয়ার্ড, হি হার্ডলি মেক্স মিস্টেক, ডাজ হি, আর যদি হার্ডলি ওয়ার্ডটা না থাকতো হি মেক্স এ মিস্টেক, তাহলে এটা ডাজেন্ট হি। আই হ্যাভ এ লিটল, এই যে লিটল, লিটল ওয়ার্ডটাও একটা নেগেটিভ ওয়ার্ড, যার কারণে ডো আই হচ্ছে, যদি লিটল আই হ্যাভ ওয়াটার যদি দিতাম তাইলে হয়তো আমার কি ডোন্ট আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে অলওয়েজটা এখানে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব আমরা না, মূলত আমার যদি স্পিক দ্য ট্রুথ অলওয়েজ এভাবে দিতাম তাহলে কি স্পিকটা আমার আগে হইতো না, যদি ভার্ব দ্বারা শুরু হয়, মেইনলি এটা কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই আমরা উইল ইউ, এই যে এখানে লিখছি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ হবে। আর আরিফ উইল ইট রাইস, ওন্ট হি, উইল তো আছে, ইট আছে, তো উইলের নেগেটিভ ফর্ম ওন্ট, আর ইট, আরিফের প্রোনাউন কি হি, এখানে আরিফের প্রোনাউন হচ্ছে ওন্ট হি, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নর্মাল নিয়ম। এই যে এখানে আছে ইম্পারেটিভ সেন্টেন্স ফর সাজেশন অর্ডার্স, ক্লোজ দ্য ডোর, উইল ইউ, ডোন্ট এখানে পজিটিভ না নেগেটিভ সেটা আমার দরকার নাই, লেটস থাকলে অথবা লেটাস থাকলে শ্যাল উই হবে, লেটস গো দ্য পার্ক, শ্যাল উই। এই যে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন এই পেজটাকে, আর পরবর্তীতে যদি প্রবলেম সলভ বা আরও কিছু দরকার হয় আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেওয়া হবে। আর ক্লাসটা কেমন হয়েছে ধন্যবাদ জানাবেন। আসসালামু আলাইকুম।